আজকে হচ্ছে আমাদের ট্রিপের ডে 3 আর সিমলাতে আজকে আমাদের শেষ দিন। তো এই যে আমাদের রুম থেকে বিউটিফুল ভিউ, ভীষণ ভালো লাগে এখানে বসে এই ভিউটা এনজয় করতে। এখন বাজে সকাল 7টা, আমরা রেডি হয়ে গেছি। এবার আমরা মানালির জন্য বেরোবো। আজকে কিছু সাইট সিন আছে, তারপর সারাদিন সাইট সিন করার পর দেন আমরা হোটেলে ঢুকবো। তো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আশা করছি মানালিতে আমরা খুব ভালো ভালো ভিউ পাবো, যেগুলো আমরা তোমাদের দেখাতে পারবো। সব থেকে বড় জিনিস যেটা, নদী আর পাহাড় দুটো একসঙ্গে যদি না মেলে তাহলে পাহাড়ের সৌন্দর্যতা পূর্ণতা পায় না। আর আজকে আমাদের পাহাড়ের দৃশ্যের সাথে নদী মিল হবে, তো আজকের থেকে ভিউ আরো সুন্দর হতে চলেছে। তো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো, তোমাদেরকে দেখাতে থাকবো। সবাই রেডি, বেরিয়ে পড়ছি। আমরা হোটেল থেকে বেরিয়েছি, 45 মিনিটস হয়ে গেছে। তারপর একটু টি ব্রেক এখানে নেওয়া হয়েছে। ভিউটা না বেশ জবরদস্ত আসছে। হোটেল থেকে বেরিয়েছি 8:30 আর এখন বাজে 2:30। প্রায় 6 ঘন্টার মতো জার্নি করার পরে এখন একটু আমরা লাঞ্চ ব্রেক নিয়েছি। মানে কোমরের স্ক্রু না ঢিলা হয়ে গেছে, তাও এখনও মানালি এসে পৌঁছায়নি। আর যেন হচ্ছে না, মনে হচ্ছে ভাই এবার মানালি পৌঁছে দাও। তো এবার একটু লাঞ্চ করব, দেন আবার জার্নি স্টার্ট হবে। এতক্ষণ ধরে জার্নি করছি, এই সবেমাত্র একটু বরফ দেখতে পেলাম। মনে হচ্ছে কতক্ষণে ওখানে পৌঁছাবো। এখান থেকে যদি সোজা রাস্তা থাকতাম সোজা চলে যেতাম ওখানে। কি ভালো দেখতে লাগছে সামনেটা। তো তোমাদের সাথে লাস্ট যখন কথা হলো তখন বাজে 2:30 আর এখন বাজে 6:30। এতক্ষণ ধরে আমরা জার্নি করে আসছি, সত্যি আজকে জার্নিটা ভীষণ ভীষণ টায়ারিং হয়ে গেছে। এখন আমরা রয়েছি মণিকরণে, আর মণিকরণের গুরুদ্বারাতে। তো জাস্ট ভিউটা দেখো। আর ওই যে ওখানে ধোঁয়া উঠছে যেটা, ওটা হচ্ছে হট স্প্রিং ওয়াটার, যেটাকে বাংলায় বলে উষ্ণ প্রস্রবণ। মানে শোনা কথা যে এই জলে স্নান করলে নাকি বাতের ব্যথা কমে যায়, শরীরের রোগ নির্মূল হয়। যাই হোক, মানে এতটা জার্নি করে আসার পরে সত্যি ভিউটা অ্যামেজিং। এটা হচ্ছে মণিকরণের গুরুদ্বারা, খুব সুন্দর একটা ভিউ পাহাড়ের মাঝখানে। মানিকারণ থেকে বেরিয়ে আমরা আবার মানালির জন্য যাত্রা শুরু করি। আর যখন আমরা মানালি ঢুকি তখন ঘড়ির কাঁটায় অলমোস্ট 10:30 বেজে গেছে। সকাল 8টায় হোটেল থেকে বেরিয়ে 10:30 অব্দি জার্নি করা, বুঝতেই পারছো একটা 12 ঘন্টারও বেশি একটা জার্নি হয়ে গেছিল। সেদিনকে আমাদের শরীরের অবস্থা সত্যি খুবই খারাপ ছিল। আর মানালির রাস্তা মোটামুটি ছিল, খুব ভালোও বলবো না আবার খুব খারাপও বলবো না। তবে হ্যাঁ, জার্নিটা ভীষণ আমাদের জন্য ভীষণ টায়ারিং একটা জার্নি ছিল। তোমরা যখনই সিমলা থেকে মানালি যাবে বাই রোড, তখন মেন্টালি প্রিপেয়ার হয়েই যেও যে 12 ঘন্টার মতো তোমাদের টাইম লাগবে মানালিতে যেতে। আর এই ভিডিওটা জানি ভালোভাবে আমি জিনিসটাকে এন্ড করতে পারলাম না, তাই জন্য সরি বলছি তোমাদের। তো আমি এখানেই এই ভিডিওটাকে এন্ড করলাম। যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটা লাইক করো, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে দেবজিৎ সুস্মিতা ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।